কি জামাই তুমি তুমি কি আবার বলাইছো? খবরদার, আমি ভিতরে আছি, এ কথা যদি পুলিশের জানে আপনার মাইয়া আমি তালাক দিয়ে দিম কইলো। না বাজান কম না। এই এই কয়দি কোথায়? কয়দি কোথায় গেছে? কয়দি এই কির কয়দি? কির কয়দি? আপনি মিথ্যা কথা কইতে আছেন। কয়দি এই মাত্র আপনার ঘরের মধ্যে ঢুকছে, আমরা দেখছি। না না না, আমার ঘরে কোনো কয়দি হানতে নাই, আপনারা ভুল দেখছেন। এই মুরব্বি মিথ্যা কথা কইতেছে। স্যানিটারি তাড়াতাড়ি তুমি ঘরে যাইও, ওনার ঘর তালাকি করো। এই না না না, ভিতরে যাওয়া যাইবে না কইলাম। কেন তোমার ঘরে আমরা যাইবে না কিছু দিন? না আমার ঘরে আমার বউ কাপড় পাল্টাইতে আছে। আরে দূরে তোমার বউর কাপড় পাল্টানোর গুল্লি বাড়ি। এ তুমি তাড়াতাড়ি যাও, ভিতরে যাইও, ওনার বউ সব বাইর করে নিয়ে এসো। না স্যার, এই অবস্থায় তো যাওয়া যাবে না। কেন? পরে দেখা যাচ্ছে উল্টা কেস খেয়ে যাবো। কিসের কেস? ওই দেখা যাচ্ছে কাপড় চেঞ্জ করলো, দেখা যাচ্ছে গণদলে দিয়ে দেবে। ওরে বাবা, কিচ্ছু হবে না, আমি অর্ডার দিছি এখানে, আমি দেখবো তোমার কি হয় না না হয়। না স্যার, তা হবে না। এর আগে একবার গোসলখানায় ঢুকাই দিলেন, পরে তো আমি যে মার খাইলাম, আপনি তো বলাই চলে গেলেন। আরে বাবা, তুমি বোঝো না, এই লোক মিথ্যা কথা বলে, এই লোকের কোনো না। আরে শয়তান নে মাতারি বাইরে নে মাতারি বাইরে না সময় পেলি না। এ তুই কাপড়টা একটু ভালো রে পিনদি না, ভালো রে পিনদি একটু পেলি না, সময় নিতে পারলি না। বেটাকে কন্টে হনলেই কি তোর বাইরে যেতে মন চায়? আয় খাল কাপড় খাল। আরে এ হাতে না বাবা, ভিতরে যা, এখন ভালো নতুন শাড়ি ঢক করে কুচি দিয়ে সময় বেশি নিয়ে পিনবি, যেন সময় কম লাগে না, বেশি সময় নিয়ে পিনবি যা। এই দাঁড়ান চাচি, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। এই পুরো খারাপ চাই, এই সমানে মিথ্যা কথা কইতেছে আমাকে দাঁড়ে। এই মিয়া, আমার কি মনে হয় আমি মাথায় টুপি পিনতে আমার লাগে এই অবস্থায় মিথ্যে কথা কামু? হ্যাঁ স্যার, ওর মাথায় ডুবি কই? টুপি নাই মাথায়? আরে লাই, তুই তাড়াতাড়ি ঘরে যাই, আমার জন্য টুপি নিয়ে আয়, আমি টুপি পিনতে এরপর স্যারের লগে সত্যি কথা কম। এই মুরব্বি মিথ্যা কথা কওয়ার লিমিট ছাড়াই গেছে, এই সময় তো মিথ্যা কথা কইতে। আর মিয়া তাড়াতাড়ি টুপিটা পেন্দা। কি পেন্দাইলি? এ তুই কি পেন্দাইলি? টুপি এইরকম পেলে পেন্দাই? হ্যাঁ আসলে তিনি মাতারি স্যার, এই যে মাথায় হাত রাখলাম, আমি মাথায় হাত রেখে কামড়ের সামনে কইতে আছি, যা কমু সত্যি ছাড়া এক কমিতে কথা কমু না। আমার ঘরে কোনো কয়দি আনতে নাই। স্যার, এরপর তো আর কোনো কথা হয় না। টুপি পরে তো কেউ মিথ্যা কথা কয় না। চলেন আমরা চলে যাই। এ ধর্মান্ধটা এ মেয়ে, তুই দেখো না তোর বাহে ওই কোন টুপি পরছে, ওই র্যাক র্যাক সাদা কালারের কালা কালারের কোন টুপি পরছে, তুই চাই দেখ। তোর আব্বাই দেখি কয়দিন টুপি পরছে। আরে মাওলা, এই অসভ্য মাতারি, তুই কার টুপি লই যাইছ? এই টুপি আর ঘরে পাও নাই? এই আসামি টুপি লই যাইছ? এই আসামি টুপি পেন্দাইছ? এই মাতারি, তোরে আজ গই তালাক দিয়ে তুমি, আমি তুই আমার এই টুপি পেন্দাইছ কে? জামাই বিশেষ করো জামাই, আমি কিছু করি নাই, আমি তোমার বাঁচাইতে চাইছি। তুই আলার হর, তুই কথা কবি না। আর হাউরি, আমনে আমার টুপিটা নিয়ে আমনে ধরাই দিতেন, আমনেরে তো তালাক দিবি, আমনের মাইয়ারও আমি তালাক দিবি। আমি ঠিক এই থাক, আমি যাবি না বাইরে যাবো, ঠিকই যাবি না। ছাড় একটা মিনিট, বললগে তো একটা নজর এক ঝলক দেখমু তো। তোর দিন আমার মাইয়ের সংসার ভাঙবে এখন। আবার আহা, এই আনোয়ার মেয়ের কপালটাই খারাপ। আর জামাইটা 2 দিন পর পর জেলে যায় আর আহে, যায় আর আহে। আর সব থেকে খারাপ লাগে আনোয়ার মেয়ের মাইয়া আদরির লেখা। এ মাইয়াটা জামাইয়ের আদর সোহাগ তো পায়ই না। এই মেয়েটা সারা জীবন এই কষ্টে কষ্টে গেল। এর জন্য আমার গান চললে, বুক চিনচিন করেছে হায়, মন তো মায়ের কাছে চায়, বুক চিনচিন করেছে। আমার একটা মিনিটের লগে একটু ছাড়া যায়? কেন? আমি আর একটা লাতি দিব। এই লাথি দিব মানে? এটা তো অন্যায়। তো অন্যায় করলে কি হইবে? অন্যায় করলে তোমার জেল হবে। আমার তো জেলেই নিতে আছেন স্যার। না, কথায় কিন্তু লজিক আছে। এই ওরা ছাড়লা কেন তুমি? স্যার, আপনি না বললেন কথায় লজিক আছে? আমি কি কইছি ওরা ছাড়তে? এই 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 সরি রে। এই শোন, চিন্তা করতেছি এলাকায় বিভিন্ন রকমের মাল নিয়ে আসবো। এই বাবা ডাইল মাইল সব নিয়ে আসবো। এই গামজা বেচি লাভ হচ্ছে না। ওস্তাদ, শহরে আনে সবই ভালো চলতেছি। তোরা বেচতে পারবি না? আবার জিগায়, আপনি খালি আনেন। ওস্তাদ, হ্যাঁ, তাজা একটা খবর আছে। কস কি হয়েছে? ওই যে আনোয়ার মেয়ের জামাইরে তো পুলিশে ধরে নিয়ে গেছে। এটা তো আমি আগেই জানি। আমার মেয়ের জামাইটাতে ধরে নিয়ে গেছে, সেটা আপনি আগে থেকে জানেন কিভাবে?
আমি জানবো না তো কিটা জানবে? পুলিশে খবর দিয়েছে কিটা? এই আমি দিছি। ওরে এক এলাকায় 2 মাদক ব্যবসায়ী কোনো থাকতে পারে না। এই এলাকায় পাশা আছে, পাশা একমাত্র মাদকের ব্যবসা করবে। আর যে একবার একদম প্রাইমারি ফেলবো না আমি। তাছাড়া ওস্তাদের সাথে আনোয়ার ম্যাডামের পার্সোনাল একটা শত্রুতা। কি শত্রুতা? ওই যে ওস্তাদের টুনটুনি নিয়ে গেল। শালা ওস্তাদের টুনটুনি নিয়ে গেল মানে? ওই যে আনোয়ার ম্যাডাম মাইয়া আপনার পরাণ পাখি না আদুরি। শালা তোরা দুটো কিন্তু তলে তলে ভালোই যাই রয়েছিস তোরা, আমি দেখতেছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, আদুরি তো তাহলে বাড়ি একা, তাই না? হ্যাঁ ওস্তাদ। শালা এই তো সুযোগ ওর সাথে দেখা করার, কিন্তু আদুরির সামনে গেলি তো আমার সবকিছু কাঁপে। সব কাপে? হয় তাহলে মুট করে ধরে দাঁড়াবেন। এই শালা মুট করে ধরে দাঁড়াও। এই যে এইভাবে। এইভাবে? হ্যাঁ ওস্তাদ, আরো এইভাবে। 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 এই শালা তুই আমার গায়ে হাত দিচ্ছিস কেন? ওস্তাদ এইভাবে এইভাবে, এই যে এইভাবে আরো উঁচু হয়েছে? গাটা উঁচু, বুক উঁচু। এই চলেন। শুধু আদুরির জন্য আজকে তোরে ক্ষমা করে দিলাম, তা নাহলে তোর পাড়াই মারি ফেলতাম। একদম আদুরি, আমি আসতেছি। তুমি একটু টাকা পয়সা আবার বাড়াই দিও, আমার কিন্তু কোর্টে বেশি বেশি খরচ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি সামান্য একটা মাদকের মামলায় আপনি যদি উকিল বাবু এত টাকা করেন, তাহলে আমরা খামু কি করি? হ্যাঁ, এই সমস্ত মাদকের এই কেস হলে আমার ফুরাচ্ছে না। আরে আমি করব খুন, আমি করব ধর্ষণ। আপনি দর্শন করবেন মানে? মানে আমি ওগুলো কেস করবো, এত বুঝলি হয় না? পুরো এলাকায় মান সম্মানই নেই আমার। মাদক লইয়ে লড়েন মান। কেডা আনোয়ারের জামাই না? ও বাবা ছুটি পাইছো নাকি? কি ছুটি মেম্বার সাহেব? আরে তুমি তো প্রত্যেক শুক্রবার আও, মনে হয় তুমি জেলখানায় ডিউটি করো। তোমারে প্রত্যেক শুক্রবার তোমার হরে ছাড়াইয়া আনে, তুমি একটা আকাম করো, আবার পরের দিন চলিয়ে যাও। মনে হয় যে জুম্মার নামাজটা পড়তে আও, এরপরে আবার অ্যারেস্ট। এই মেম্বার সাহেব, দুম্বার মতো ভবা করবেন না, কথাবার্তা উস্করিয়ে কই না আমার লগে। আমি কইলো নগদে বাইরে যাইছি, আমার মাথা মতো কইলো গরম আছে। মেম্বার সাহেব আমরা দুম্বা কইছি রে। আমি শুনছি বেটা, তো রিপিট করা লাগবে না। এই অসভ্য চামড়া, তুই দুম্বা কাও কার? হাই কান মান কিন্তু বাষ্ট করে দিয়ে এলাম। তুই চেনো একটা মুরব্বী মাইছিল কিরম করে কথা কইতে হয় জানো না? ওরে মাওলা, আমার কান বাস্ত করে দিলে আর আমি এরকম কান ধরি কানবো। ও মা আমার হাত নাই, এমন জামি পচাই দিমু, জামি ফাটাই খেলামু। আর ওই বুড়া জামি ফাটলে অজোড়া লাগবে না। এ অসভ্য চামড়া, তুই আমার লাগে উসবুস করে কথা কই। তোর হউরে আমার দেখতে টাড়িয়ে প্রত্যেকবার তোরে ছাড়াও, তুই বুঝলে গেছো? তোমার জমি লেখকে জানা, তুমি আমার হরদে কি চা ভাও দাও মেম্বার? তুমি আমার হরি অর্ধেক খাইছো। হালা হালা আগের দিন মরে ওখানে লাঠি দিয়ে হালাই দিছে, হালার লাগে তো মুই বুঝমু। আমি খালি দাঁড়ান হালার আমি খারান অন করলো জোর আছে বেটা, একটা উকিল বেটা, ওনার গায়ে তুই হাত দিয়ে দেখাইতে আর তুই দর্শন মানা দেবো। আরে আল্লাহ, সত্যি সত্যি মেরে দিতে। ওরে আমি দর্শন মামলাই দেবো। কোন বাগাতে ধ্যানে ওরে? এই কাকা, আপনার জামাইরে সাবধান করে দিয়েন, তা নাহলে আমি কিন্তু পালাই মেরে ফেলবো ওর একদম। কে জামাই হরছে কি? হে তো আইজি জামিনে বাইরেছে, আই আবার কি হলে? আমার আব্বারে দুম্বা বলিছে। ওর কত বড় সাহস, আমার আব্বারে দুম্বা বলে। শুধুমাত্র আপনার আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি বলে আজকে কিছু বললাম না, তা নাহলে কি রাস্তায় চলতে পারতো? ওরে আমি একদম কুপাই দিতাম না। না বাজান থাক, আর আসলে এটা উচিত হয় নাই। আপনি ওরে সাবধান করে দিয়েন। আর এই যে আমার আব্বার ছাতিয়াল রে পর্যন্ত সে লাথিতেছে। ও কি হরে? ও আমার আব্বার মাথার পরে ছাতি ধরে। শান্ত কি ধরে? ছাতি। আর তুই একটা বুলার ধরে মাইয়া বিয়ে দিছেন, পুরা 2 দিন পর পর চলে যায়। আরে যাই আরে যাই আরে, আর আমার ভাইরে দেখেন নাই আপনি? এটা কোনো কথা হইলো? আপনি কার সাথে মাইয়া বিয়ে দিছেন? এই দুনিয়ায় কি জামাইয়ের অভাব ছিল? ছেলের অভাব ছিল? আপনার সামনে কি কোনো ছেলে ছিল না? আপনি কার সাথে মাইয়া বিয়ে দিলেন যে 2 দিন থাকে জেলে, 2 দিন থাকে বাইরে, একটা পার্ট টাইম জামাই? না বাজান, তুমি যে আমার মাইয়েটারে পছন্দ করো এত কোনোদিন কম নাই বাজান। এই কাকা, আপনার ম্যারেজ যদি ওস্তাদ ভালোই না বাসতো, তাহলে কবে তুলে নিয়ে যাই তো? এই সামরা চাচারে আমি সম্মান করি, কারণ সে আদুরির বাপ। আদুরি আমার ভালোবাসা, সেই ভালোবাসার খাতির হলেও তো চাচারে আমি সম্মান করব। তার সাথে তোরা এই ব্যবহার করিস নে। আর আমার বিয়ের কথা যদি তোরা বলবি, আমার সামনে কেন বলিস? আমার কি লজ্জা শরম নেই? ওরে বাবা, আমি চলে গেলে তারপরে বলিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। চাচারে বুঝো, দেখ মা, এটা যদি এখনো দে, আমি নীতি রাজি আছি। তুই বুঝা যা বাজান, আমি দেখবো না, তোমরা যাও। সময় আছে, চাইলে আপনার মেয়েটাই দিতে পারেন এখন। ওইলো গাঁজা খায়, বুঝেন না? ওই যে শাকসবজি ডলে 2 দিন পর পর জেলে যায়, আবার 2 দিন পর পর আহে। আর এতে আমার ভাই ভালো না? ওর মেয়েটার লগে দিয়েই তো জ্বালায় আছি আমি।
এ কয় টোপলা বানাইছে? ওস্তাদ 10 টাকা 10 টোপলা। এ ইন্দুরে আরো ডল তাড়াতাড়ি ভালো করছে ডল। কুতুর বুতুর হরে আমার হৌরি যদি আই পরে একলা আমার হৌরি এসে ডাক 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 আন্দা। এই নুর ইসলাম, এ তুই এবারই কে? ওস্তাদের লাগে একটু দেখা করতে আইছি। এই ইন্দ্রজিৎ, তুই এবারই আইসু কে? আপু আইছিলাম এই নূর ইসলাম ভাইয়ের সাথে একটু লুডো খেলতে। এই রাইতের কালে শীতের রাইতে পুকুর ঘাটে লুডো খেলতে আইসু তোরা? তোমরা কোন মতলবে এনে আইসো আমি বুঝি না। হ্যাঁ, সাক্ষাই বড় হইছি আমি। এত বেশি বললে তো হইবে না। হ্যাঁ, আমাদের পোলাবা নাইতে পারে না রাইতে, আমার ভাই বেরাদার নাই নাকি? এ বাইট কর সব খোলা মেলা হইবে। এখন পলাপুলির কিছু নাই, বাইট কর, দে টোপলা দে। এই ইন্দুরু, এই তুই স্কুলে সাপ্লাই দিবি। আরে নুরু, তুই যাই কলেজে সাপ্লাই দিবি যা। আজ কোনো পলাপুলির কিচ্ছু নাই, বেশি গেছে। এই জামাই, কি হইছে? তুমি কি ভালো হবে না? কি শুরু করছো এগুলা? আমি যা করি হাতে আপনার কি? আমনেরটা দিয়ে করি না, আমনেরটা আমি আমনের লোকে বানাই যাবো। দেও যেটা করতে আছো এটা কিন্তু ভালো হইতেছে না, এর ফলাফল ভালো হইবে না। আমনের কামে যান, আমনের কাম মাথা মতো গরম আছে, ভাই বেরাদার আছে এখানে, সংখ্যায় বেশি যান, আমরা জানেন। এই বানা তোরা বানা, আরো বানা। আচ্ছা ঠিক আছে, দেখতে আসি। ওকে চল, সম্মান বোঝে না। আদুরি, 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 তুই নাম। আদুরির মা, কি হয়েছে বলাও কেন? এই তোর জামাই এগুলো কি শুরু করছে? কদেই এলাকার যত গাঞ্জুইটা নেশা করে আছে সবগুলোর এক জায়গায় করে এরপর ভাই আড্ডা দিতে আছে, আজে বাজে কর্মকৃতি করতে আছে। এলাকার ভিতরে কি মান সম্মান নিয়ে আমি থাকতে পারবো না? হ্যাঁ, বাড়িঘর ভালাই তুই কি চললে যাবো আর এক দেশে? ও মা, এখানে আমার দোষটা কি কওদি? আর আব্বা যদি ডেলি আমার লগে এরম ভরে মুই করে নাওয়া খাওয়া বন্ধ হয়ে তোমার একদিকে আটা দিয়ে মুই কই দিতে যাচ্ছি। যাইতে পারো না, যা একদিকে আড়া দিয়ে চলে যা। চুন্নি ছেড়ি কথা বেছি কাও। হ্যাঁ, তোর জামাই লোক আমাকে কোনো হানে মুখ আছে? আমার জামাই মুখ আছে? হ্যাঁ, নেতো জেলখানা যাইবে, আবার ছাড়াই নিয়ে টাকা পয়সা সব চলে গেছে তোর জামাই লোককে। হয় আমার মনে হয় একচের ভাল লাগে। আমার জামাই যখন জেলখানায় যায় তখন আমার কেমন লাগে তুমি জানো? একবারও জিগাইছো মোর বুকটার মধ্যে কেমন লাগে? হ্যাঁ, ছি শয়তান না চুন্নি ছেড়ি, তোর চুল কইলো হিরিয়ালাম আমি পার তলায় হালাইয়া, মাইর জেলে হালাই কইলো তোর টাইনে ছিদি প্যারাত করে ছিদিয়ালাম ছেড়ি। একালে বিয়ে দিয়েছে লোকে, আমি কি কইছিলাম মই বিয়ে পাবো? তোমরাই তো ঠাচে ধরে আমার বিয়ে দিয়েছো লম্বটের লগে। এ জামনি ছেড়ি, একালে বিয়ে না দিলে তুই যাই বাইরেই যাইতি। হয় তোমার কইছে একালে বাইরেই যেতাম, আর যদি বাইরেই যাইতাম তাহলে তোমার নানার ভালোটা স্বামী দেখে বাইরেই যেতাম, এরকম লম্পট দেখে আর বাইরে যেতাম না। তুই আমাদের চেহারার বাড়ি খাবি না, খুলতি দিয়ে তোর ছ্যাক দিয়ে দিমু। শয়তান না ছেড়ি, যা ঘরের মধ্যে যা, তুই মার গলা ধরতে যা। তোর জামাই রে ভালো হয়ে যাইতে ক, আনে এরপর আর আমি সারাইতে যাবো না। আমি দরকার হয় নিজে পুলিশের হাতে আর উড়াই দিমু। এরকম যদি চলতে থাকে আমার তো মান সম্মান আছে, আমি কি বাড়ি ঘরে থাকবো না নাকি? এ আদুরির বাপ, তুমি উপর যাও। এই চুন্নি ছেড়ি লগে তুমি কথা কবা না, যাও। অল্প কথাই পারবা না, যাও। হয় ও স্বামীর লগে গাঞ্জা টানে। হয় তোমরা দুটো হাত দেখে মনে বিয়ে দেওয়ার সময় সুন্দর দেখছো, এখন আমার কথা হনবা না। কথা হনবা কেমন? তুই উচিত কথা কই, এর পিন্ডে হনবা না। যাও তোমরা যাও, হোনা লাগবে না, দেখো আমি মরমু আনে। এ পিছা লইয়া আমু কইলো তুই যা। ওস্তাদ, ওস্তাদ, ও ওস্তাদ। কেডা? আমি নূর ইসলাম। নুরু? হ্যাঁ ওস্তাদ, একটু বাইরে আন। আবার এই বেন্নে গেলে নুরু মাগো, কি রাইতে মাল বেচা টাহা আনছো নাকি? দে ওস্তাদ, আপনি আমাকে মাফ করে দিয়েন। কেন, কি মাফ করা যায়? স্যার আমি একটু দাঁত মাই যাই। তুমি আবার কর। কি হয়েছে স্যার, আমি কি করছি? নুরুকে দিয়া মাদক দ্রব্য বেচার অপরাধে তোমাকে গ্রেফতার করা হইল। স্যার হাতে ব্যথা ভাই কো। কেনা বলছে আমি মাদক করে দিয়ে? আমি তো তোর দিয়ে মাদক বেচছি। হয় আল্লাহ। এইরকম একটা খবর আমরাও তাকে দিয়েছিলাম রাতে, সে সব কিছু বলিয়ে দিচ্ছে। শালা তুই কইছিলি তুই মার দিয়া লাইলো, মুখ খুলবি না তুই। আল্লাহ স্যার ওই দাঁতটা বেরাস করছি, মুখে ঘেরান স্যার। সে সময় তোমাকে দাঁত ফেরাস করার সময় দেওয়া যাবে না। সমস্যা নাই, জেলেও এক সেট আমার বেরাস আছে, কিন্তু স্যার সকালের নাস্তাটা করছি, যাই গ্যাসের সমস্যা, রুটি বাজি করছে। আপনারা আইন আগের বারও কইলো নাস্তা খাওয়ার কথা কয়ে আর পাইলাম না, চলে গেল। আগের বার যাও খাওয়ার কথা কইছিলাম, মনে আছে? তুমি পাকের ঘরে ঢুকে এইখান থেকে তুমি পলাইছে না। এইবার আর তোমাকে আমরা সবাই দেবো না। চলো। দুনিয়াটা না হেরে বেঈমান,
নুরু হয় বেঈমান ভাইরে, নুরু হয় বেঈমান ভাইরে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কি খবর? মেম্বার সাহেব হয়েছে কি, ওই আমার জামাইটারও তো আজকে আবার ধরে লই গেছে। হ্যাঁ তো জামিন করানো লাগবে, জামিন করতে গেলে কিছু টাকা টুয়ার দরকার। আপনি আবার কয়টা টাকা দেন, হ্যাঁ সারাই। আব্বা কোনো টাকা পয়সা হবে না, ওর জামাই শান্তরে লাথি দিয়েছে, আপনারে দুম্বা কইছে। কিসের টাকা? চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, দুম্বার বদলে দুম্বা। লাল ভালা দুম্বা কইছে, আমি হুঁচি না। লাল ভালা শালার পোশালা, তুই আমার বাপরে দুম্বা কইছ? শালা তোর এত বড় সাহস! এই হনো, টাকা দিতারি কিন্তু দুইটা শর্ত আছে। তোমার ওই বাড়ির দলিল দেবা, তুমি আগে যে টাকা নেছো হ্যাঁ বদলে যে জমি দেছো, এতে হয় না। এখন আমি তোমার দ্বারা টাকা পাই। আর দ্বিতীয় শর্ত হইলো তুমি যাই আমার পোলার দ্বারে মাপ চাবা। পোলারডে মাপ চাবো? হাই, পোলারডে মাপ চাবা না? ওরাই তো আমার ভবিষ্যৎ প্রজন্ম। এই যে জেনজি এগো খেপাইলে কি হয় তুমি জানো? যাও যে মাপ চাও। বাজান বাজান, এই ভিড়ের মধ্যে আমার জামাইটারে মাফ করে দাও। কোন 1.5 কেজির উপরে মাল আনবি, আইনা একদিনের মধ্যে সাপ্লাই দিবি। ছোট ছোট পুরিয়া বানাবি, ছোট ছোট। আর শোন, তুই দেশি গাঁজা আনো, তুই গাঁজা আনবি। এই নুর ইসলাম, তুই আবার আমার বাড়ির মধ্যে হানছিস কেন? একা কি হয়েছে? কি হয়েছে বোঝো না? আমার বাড়ির উপরে কোনো মাদকের ব্যবসা চলবে না। তার কনে চলবে এটা? কনে করবো কনে এগুলা? কি কামটা করো তুমি? 2 দিন পর পর তোমার পুলিশে নিয়ে যায়, আর তো যাই আমার সারাইয়া না লাগে। তোমার জন্য আজ আমার গাড়ি ঘর সব বন্ধ করা লাগছে, আমি দেউলি হয়ে যাইতে আছি। আপনি বাড়িঘর বন্ধ কি আমার লইকে রাখছেন? রাখছেন আপনার মাইয়ার লইয়া। স্বার্থপর কোন জায়গার? কিসের স্বার্থপর? তুমি কিরম কথা কও? তা কিরম কথা কইবে? আপনি তো আপনার মাইয়ার লইকে এগুলো বন্ধ রাখছেন, আপনি আমার লইকে রাখছেন। আমি তো ব্যবসা বাণিজ্য করে খাই। তো ব্যবসা তুমি ভালো কিছু করতে পারতে না। শোনো, একটা কথা কান খুললে শোনো, আমার বাড়িতে থাকতে হইলে এই সমস্ত 2 নম্বরই ব্যবসা করা যাইবে না। কি? আপনার বাড়িতে এক কাজ চলবে না? না। থাকলাম না তোর বাড়িতে, আমার কাজ আমি যাইয়ে করবো। তোর বাড়িতে যখন থাকবো না, তোর মাইয়াও আমি রাখবো না। তোর মাইয়ার দিমু তালাক, 1 তালাক। কি হারামজাদা, তোর কত বড় সাহস! আমার বাড়ির পর্দারে তুই আমার সামনে আমার মেয়ের তালাক দাও? খাইছে তো, ওসব তো মনে হয় এখন মারবে। ওরে হালার পালা, তুই আমার গায়ে হাত দিলি? তুই মাঝি বাড়ির পোলার গায়ে হাত দে তো? শালার মশালা, শালার মশালা, তুই শালার মশালা, তুই তুই ওঠ 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 হালার পালা। তুই গায়ে হাত দিলি কেন? তুই গায়ে হাত দিলি কেন? ছাড় ছাড় আমার, ছাড়। আকি আকি আদুরির বাপ আমধারে দরজে জামাই মারলে? আরে না, আমার কপাল, আজ কপালের দ্বারে আমি মার খেয়েছি আমার নিজের দোষে। মাইয়ে বিয়ে দেওয়ার আগে টাকা পয়সা আর ঘর দেখে বিধি হয়ে গেছি। পোলার ঘর, বড় ঘর আর ব্যবসা আর টাকা পয়সা দেখে আমি মাইয়ে বিয়ে দিছি। দেই নাই পোলার ক্যারেক্টার কেমন, চরিত্র কি। হয় আদুরির বাপ, আমাগোই ভুল হইছে। মাইয়া বিয়ে দেওয়ার আগে বড় ঘর আর টাহা দেখে বিয়ে দেওয়া উচিত না, দেখা উচিত আগে জামাইয়ের চরিত্র। আজ এই চরিত্রের কারণে তুমি তোমার জামাইরাতে মাইর খাইলা, দোষটা আমাগোই আদুরির বাপ। এই জামার জন্য আমি আজ নিঃস্ব।
সব বন্ধক দিয়ে আমার শেষ। এখন তো আমাগো এই যে ঘর বন্ধক রাখছো, জমি বন্ধক রাখছো, এতই আমাগো চলিয়ে যাওয়া লাগবে। আমাগো তো কিছুই নাই আদুরির বাপ। নিশ্চয়ই গেলাম আদুরির মা, আমি নিশ্চয়ই গেলাম।